মদতেই একাধিকবার ধর্ষণের শিকার স্ত্রী। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। পরিবারের অভিযোগ, রাজনৈতিক মদতেই রেহাই মিলছে নির্যাতিতার স্বামীর। নির্যাতিতার পরিবার জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে পুলিশের হাতে তুলে দিলেও রাজনৈতিক নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে যায়। ফলে আতঙ্কে নির্যাতিতা, আতঙ্কে বাড়ি ছাড়া ওই মহিলা। স্বামীর মদতেই স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। নির্যাতিতার পরিবার অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেও রাজনৈতিক নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছে নির্যাতিতা। আপাতত বাড়ি ছাড়া তিনি, ভয়ে নানান জায়গায় থাকতে হচ্ছে তাকে। জানা গিয়েছে, নির্যাতিতা ও তার স্বামী থ্যালাসেমিয়া বাহক। তাদের দুটি সন্তান হলেও তারা থ্যালাসেমিয়ার কারণে মারা যায়। বংশ রক্ষার জন্য সন্তান চান নির্যাতিতার স্বামী। এই কারণে পাড়ারই 3 জনের রক্ত পরীক্ষা করা হয়। তাদের মধ্যে রাজীব নস্কর নামক একজনকে নির্যাতিতার ঘরে পাঠানো হয়। নির্যাতিতার অভিযোগ, তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের বিষয়টি জানতে পেরে রাজীব নস্কর আরও কয়েকজনকে নিয়ে এসে নির্যাতিতার বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। নির্যাতিতা ও তার বাপের বাড়ির লোকজন পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেয়। যদিও নির্যাতিতার অভিযোগ, রাজনৈতিক নেতারা প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায়। বিষয়টি নিয়ে নির্যাতিতা পুলিশ সুপারের দ্বারস্থ হন। অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে অভিযোগও জমা দেন, যদিও তারপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনায় এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কাল এই মামলার শুনানি হবে। আমাকে হুমকি দিয়েছিল, 4 জন এসেছিল, 3 জন পালিয়ে গেছে। হুমকি দিয়েছিল, দিয়ে এবার আমি পালিয়ে গিয়ে আমি তাকে ধরিয়ে, মানে চাবি দিয়ে তাকে আমি ধরিয়ে দিয়েছিলাম। আমার পুলিশ মানে হাতে। তারপরে আমি গিয়েছিলাম থানাতে। তারপরে ওই নেতারা এসেছিল, এসে ওরা ছাড়িয়ে নিয়ে গেছে। কে নিয়ে গেছে আমি তো জানি না। তারপরে কি আরো উচ্চপদস্থ কারোর কাছে গিয়েছিলেন? হ্যাঁ, এসপি অফিসারের কাছে গিয়েছিলাম। উনি তো ছিলেন না। অ্যাডিশনাল অফিসারের কাছে দরখাস্ত দিয়ে লিখিত জানাই। উনি বললো দেখছি। দেখা করেছেন? হ্যাঁ, দেখা করেছিলাম। তাতে কোনো ব্যবস্থা হয়েছে? বললো দেখছি। এখন কি চাইছেন? আদালতে আমি আমি হচ্ছে গিয়ে হাইকোর্টে গিয়েছি, দিয়ে আমার এই বলি সব কিছু দেখে যে আমি এর শাস্তি চাই, শুধু চাই। বক্তব্য বলতে, আমার ধর্ম মায়ের ওপর যে অত্যাচার হয়েছে এবং যারা অত্যাচার করেছে সে দোষীরা যেন শাস্তি পায়, এবং পুরোপুরি সবগুলো আমার সামনেই হয়েছে। আমার কাছে তার এভিডেন্স, ভিডিও প্রমাণ রয়েছে, এবং এই কারণে আমি ওনার পাশে রয়েছি বলে আমাকেও মারা ধুমকি দিচ্ছে। আমাকেও অনেকেই বলছে পিঠে তেল দিয়ে রাখ, অনেকেই বলছে তোর ব্যবস্থা হবে। আমার নিজেরও জীবন প্রাণ সংশয়ের মধ্যে রয়েছে। আমার মা যেন যোগ্য বিচার পায়, আমার এটুকুই বলে। পাট খেতে তুলে নিয়ে